আল্লাহর পক্ষ থেকে কোন মানুষ যখন তার হায়াতে তার রিজিকি তার সম্পদের সময়ে বারাকা লাভ করতে পারবে, এই বারাকাও দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রকৃতপক্ষে মূল বস্তু বেড়ে যাবে, মূল বস্তু বেড়ে যাওয়া। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তিরমিজি শরীফের 3839 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم بتمرات فقلت يا رسول الله ادعو الله فيهن بالبركة। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে হাজির হলাম। কি নিয়ে হাজির হয়েছেন? আবু হুরায়রা বলছেন বিতামারাতিন, আমি কিছু খেজুর নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি উদউল্লাহা ফীহিন্না বিল বারাকা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এই খেজুরগুলিতে বরকতের দোয়া করে দেন। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এই যে সামান্য কিছু খেজুর, এই খেজুরগুলিতে আপনি আমার জন্য বরকতের দোয়া করে দেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা জানতেন খেজুর পরিমাণে কম হতে পারে, কিন্তু এই খেজুরে যদি আল্লাহর পক্ষ থেকে বরকত এসে যায়, তাহলে খেজুরের পরিমাণ কম হলেও এই অল্প খেজুর দিয়ে আমি আমার জীবনে অনেক উপকৃত হতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুরগুলি নিয়ে হাজির হলাম, ফাযাম্মাহুন্না সুম্মা দাআলি ফীহিন্না বিল বারাকা, আমি খেজুরগুলো নিয়ে বিশ্বনবীর হাতে দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলোকে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। একত্রিত করে ফাদাআ ফীহিন্না বিল বারাকা, এরপরে ওই খেজুরগুলির মধ্যে আমার জন্য বরকতের দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বরকতের দোয়া করে আবু হুরায়রাকে বললেন, ফাকাল লি খুযহুন্না ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা হাযা, ও আবু হুরায়রা, এই খেজুরগুলির মধ্যে বরকতের দোয়া করতে বলেছ, বরকতের দোয়া করে দিলাম। খুযহুন্না, এগুলো গ্রহণ করো, ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা হাযা, আর এই খেজুরগুলিকে এই থলের মধ্যে রেখে দাও। কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাইআন ফাআদখিল ফীহি ইয়াদাক, ও আবু হুরায়রা, যখনই তোমার খেজুরের প্রয়োজন হবে, তুমি এই থলের মধ্যে হাত দিয়ে খেজুর বের করে তোমার প্রয়োজন মিটাবে। আল্লাহু আকবার। যখনই তোমার প্রয়োজন হবে থলের মধ্যে হাত দেবে আর তোমার প্রয়োজন মিটাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালা তানসুরহু নাসরা, ও আবু হুরায়রা, তুমি এই খেজুরের থলেটাকে একেবারে ঝেড়ে ফেলে দেবে না। সুবহানাল্লাহ বলেন। একেবারে খালি করে থলের মধ্যে যত খেজুর আছে সব খেজুর খালি করে শেষ করে ফেলবে না, ঝেড়ে ফেলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকাদ হামালতু মিন যালিকা তামার কাযা ওয়া কাযা মিন ওয়াসাকিন ফি সাবিলিল্লাহি। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য খেজুরের যেই থলিতে দোয়া করে দিলেন, আমি আমার ওই খেজুরের থলি আমার কাছে আমি ওটা রেখে দিলাম, হামালতু, বহন করতে থাকলাম। কিতাবের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই থলিটি মাজার সাথে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কোমরের সাথে খেজুরের থলি বাঁধা থাকতো, যখনই প্রয়োজন হতো নিজে খেজুর খেতেন।
কোন ক্ষুধার্তকে দেওয়ার প্রয়োজন হলে খেজুর দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, ফাকাদ হামালতু মিন যালিকা তামার কাযা ওয়া কাযা মিন ওয়াসাকিন ফি সাবিলিল্লাহি ফাকুন্না নাকুলু মিনহু ওয়া নুতাইমু। আবু হুরায়রা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করে দেওয়া এই খেজুর থেকে আমি নিজে খেয়েছি, মানুষকে দিয়েছি। খেজুর খেয়েছি, মানুষকে দিয়েছি, বিলু করেছি, অনাহারীদেরকে দিয়েছি। এভাবে দিতে 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 ওয়াসাকের পরে ওয়াসাক, মনকে মন খেজুর, মনকে মন খেজুর নিজে খেয়েছি। এভাবে মানুষের মধ্যে বিলু করেছি। আমার ওই খেজুরের থলি থেকে খেজুর শেষ হয়নি। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, وكان لا يفارق حقبي حتى كان يوم قتل عثمان। আবু হুরায়রা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করে দেওয়া এই খেজুরের থলি আমার কোমরের সঙ্গে বাঁধা থাকতো। এভাবে করে এই থলি থেকে আমি নিজে খেজুর খেয়েছি, মানুষকে বিলু করেছি। বিলু করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অতিক্রান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ অতিক্রম করে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, বলছিলাম যে বাস্তবে কোন জিনিস বেড়ে যাওয়া, মূল জিনিসে বেড়ে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে খেজুর, অল্প কিছু খেজুর, কিন্তু এই খেজুরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যখন বারাকা এসেছে, খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। সামান্য কিছু খেজুর, এই সামান্য কিছু খেজুর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে খেয়েছেন, মানুষের মধ্যে বিলু করেছেন, মনকে মন খেজুর। আল্লাহু আকবার। তাহলে সম্পদ যদি অল্প হয়, হায়াত যদি কম হয়, যদি আল্লাহর পক্ষ থেকে বারাকা থাকে, অল্প হায়াতে অল্প সম্পদে অনেক কিছুই করা যাবে, ঠিক কিনা? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 26 বছর বেঁচেছেন। কত বছর? কিন্তু তার লিখনি, আহরে, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ এবং হাজার হাজার কিতাব তিনি লিখেছেন। তাদের অল্প হায়াত তারা পেয়েছেন, কিন্তু হায়াতে বারাকা ছিল। সম্মানিত হাজরিন, বর্তমান সময়ে আমরা দেখছি যে আমাদের আয় রোজগার বেড়েছে, আয় রোজগার বেড়েছে, উৎপাদন বেড়েছে। একটা সময় আপনাদের আমাদের এই আশপাশে এই জমিতে যে ফসল হতো, বছরে একবার আমন ধান হতো, তাও 12 মণ 14 মণ, তার বেশি না। আর বর্তমানে সেই জমিতে 3 বার 4 বার ধান হচ্ছে, তাও এখন ওই 12 মণ 14 মণ না, 40-50 মণ পর্যন্ত এক এক বিঘা জমিতে ধান হয়, ঠিক কিনা বলে? এখন তো আর ওই বিঘা হিসাব করে না, এখন তো এক একটা শীষ হিসাব করে যে একটা শীষে এতগুলো ধান, ঠিক কিনা বলে? এরপরে একটা মুরগি, এটা খাওয়ার উপযুক্ত হতে 6 মাস 1 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতো কিনা? তারপরে আধা কেজি, 3 পোয়ার বেশি হতো না। আর এখন 1 মাসে হয়ে যাচ্ছে 5 কেজি, ঠিক কিনা? 2010 সালে আপনি মাসিক রোজগার করতেন, আয় করতেন 20,000 টাকা। এখন এই 2024 সালে এসে আপনি করেন 50,000 টাকা। কিন্তু আপনার এই আয়ে আপনার পরিবার ঠিক মতো চলছে না। মাস শেষ হতে না হতে আপনার অর্থ শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে বরকত নাই। বাহ্যিক ভাবে বাড়লেও ওই সম্পদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বারাকা না থাকার কারণে ওই সম্পদ দিয়ে আমরা উপকৃত হতে পারছি না, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সম্পদে, আমাদের হায়াতে, রিজিকে বরকত পাবো কোন কাজ করলে, সেই সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। যতক্ষণ আলোচনা হবে মনোযোগ সহকারে শুনতে পারবো না আমরা, ইনশাআল্লাহ পারবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন।
সম্মানিত হাজরিন, আমরা আমাদের সম্পদে, আমাদের হায়াতে, রিজিকে যে কাজগুলি করলে বারাকা লাভ করতে পারবো, তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের ঈমান এবং তাকওয়া বাড়াতে হবে। ঈমান এবং তাকওয়া বাড়াতে হবে, মজবুত করতে হবে। এখানে আমরা যারা এসেছি অবশ্যই প্রত্যেকেই আমরা দাবি করি যে আমরা ঈমানদার, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ঈমানদার, এটা আমাদের প্রত্যেকের দাবি। বাস্তবতাও তাই, আমরা ঈমানদার। কিন্তু আমাদের ঈমান যে স্তরে নেমে গেছে, যে স্তরে ঈমান থাকার কথা ছিল, আমাদের ঈমান কিন্তু সেই স্তরে নাই, ঠিক কিনা? আমাদের ঈমান কমতে কমতে এমন এক পর্যায়ে নেমে এসেছে যে এই ঈমান দিয়ে বাতিলকে আর রোখা যাচ্ছে না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা যদি আমাদের জীবনে বরকত লাভ করতে চাই, তাহলে এক নম্বর কাজ হলো আপনার আমার ঈমান এবং তাকওয়াকে মজবুত করতে হবে, ঈমান এবং তাকওয়াকে বাড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই পৃথিবীতে হাজারো সংকট থেকে বের হওয়ার মতো উপায়, ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উপায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কখনো কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের সকল দরজা উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান এবং তাকওয়া যদি বাড়ানো যায়, মজবুত করা যায়, তাহলে আকাশ এবং জমিনের বরকতের সকল দ্বার উন্মুক্ত করে দেবেন কে? আরো জোরে বলেন কে? শর্ত হচ্ছে ঈমান বাড়াতে হবে, মজবুত করতে হবে। ঈমান বাড়ে কি করলে? ঈমান বাড়ার অনেক আমল রয়েছে। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার বান্দা মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন মুমিনদের ঈমান বাড়তে থাকে। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এ কথা বলেছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করতেন,
তখন ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বাধা দিত, তারা আইন পাশ করেছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। ওরা জানতো যে কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। ঈমান কি হবে? ঈমান বেড়ে যাবে। আর মুসলমান যদি ঈমানে বলে বলিয়ান হয়ে যায়, মুসলমানদেরকে যদি ঈমানি চেতনায় জাগ্রত করা যায়, তাহলে এই পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? ওরা ভালো করে বুঝেছিল বলেই তো ওরা কোরআন তেলাওয়াতের বিপক্ষে আইন পাশ করেছিল যে লা তাসমাউ লিহাযাল কোরআন। ওরা বলেছিল তোমরা এই কোরআন শুনতে পারবে না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানেই তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বাধা প্রদান করবে। লাআল্লাকুম তাগলিবুন, যদি কোরআনের তেলাওয়াতকে, কোরআনের তাফসীরকে তোমরা বন্ধ করতে পারো, তাহলে তোমরাই বিজয় লাভ করতে পারবে। ওরা ওদের প্রচেষ্টা চালিয়েছে, ঠিক কিনা বলুন? আবু জাহেল চালিয়েছে, আবু লাহাব, উতবা, সাইবা চালিয়েছে, কিন্তু কোরআনের আলোকে ওরা কি নিভাতে পেরেছে? কি বলেন, পেরেছে? ইসলামী জাগরণকে ঠেকাতে পেরেছে? পারে নাই। বিগত 16 বছরও আমরা দেখেছি কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল, ঠিক কিনা? কারণ এরাও জানতো যদি কোরআনের মাহফিল স্বাধীনভাবে হতে দেওয়া হয়, তাহলে আমরা যে এজেন্ডা নিয়ে মাঠে নেমেছি মানুষ এটা আর খাবে না, ঠিক কিনা? নাস্তিকবাদী ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা জনগণদেরকে আর খাওয়াতে পারবো না। এদেশের 92% মুসলমান, তারা কোরআনী চেতনায় উজ্জীবিত হবে। নিরপেক্ষ চেতনা বাদ দিয়ে কোরআনী চেতনায় যদি উজ্জীবিত হয়ে যায়, তাহলে এদেশের মানুষকে আমরা আর ঠেকায় রাখতে পারবো না। ইসলামের গণজাগরণ শুরু হবে, বিপ্লব হবে, আমরা আর ক্ষমতায় টিকে থাকতে পারবো না। ওরা বুঝে শুনে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু টিকতে পেরেছে? টিকতে পেরেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বিতাড়িত করেছেন। আমরা শুনেছি যে ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লোক লস্কর দল বল সহ সব সহ লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন, ঠিক কিনা বলুন? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ কি? কারণ ছিল ফেরাউন হলো আপনার সহিংস রাজনীতি, হিংসাত্মক রাজনীতির জনক ছিল ফেরাউন। হিংসাত্মক রাজনীতির জনক ছিল কে? ফেরাউন। ফেরাউন কি করত? আল্লাহ পাক বলছেন যে ফেরাউন রাষ্ট্রের জনগণকে কয়েক ভাগে বিভক্ত করে ফেলেছিল। ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, রাষ্ট্রের জনগণকে কয়েক ভাগে বিভক্ত করে এক দলকে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন করেছিল, আর এক দলকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে গোলামিত্বের জীবন যাপন করতে হচ্ছিল। ইউযাববিহু আবনাআহুম, ওই গ্রুপের পুত্র সন্তানদেরকে ফিরআউন হত্যা করে ফেলত। বনি ইসরাইলের কোন পুত্র সন্তান যদি বেঁচে থাকে, তাহলে ফিরআউনের ক্ষমতাকে তারা কেড়ে নিয়ে যেতে পারে, ফিরআউনের ক্ষমতা দখল করতে পারে। এই ভয়ে ফিরআউন বনি ইসরাইলের হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে। আল্লাহ বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি
চেয়েছিলাম যে ফিরাউন চেয়েছিল রাষ্ট্রের জনগণকে দুই ভাগ করে এক অংশকে দুর্বল করে তাদের পুত্র সন্তানগুলিকে হত্যা করে আমার ক্ষমতাকে আমি স্থায়ী করে ফেলবো। আল্লাহ বলেন, আর আমি চেয়েছিলাম ওই দুর্বল গ্রুপের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দেব। আল্লাহু আকবার। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু ফিল আরদ। আল্লাহ বলছেন, আমি চেয়েছিলাম যে ফিরাউন রাষ্ট্রে যাদেরকে দুর্বল করে রেখেছে আমি তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেব। আল্লাহু আকবার বলেন। ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আল্লাহ বলেন, আমি ফিরাউন, হামান এবং তাদের সৈন্য সামন্তদেরকে দেখাবো মা কানু ইয়াহজারুন। তারা যে আশঙ্কা করছিল, ভয় পাচ্ছিল যে অচিরেই এই বনি ইসরায়েলদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় কিনা, সেই ভয়ে হাজার হাজার বনি ইসরায়েলকে শেষ করেছে। আল্লাহ বলেন, আমি চাইছিলাম সেই বনি ইসরায়েলের মাজলুমদেরকে, অত্যাচারিত নিপীড়িত দুর্বলদের হাতে আমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক করে দেখাইছেন না, করে দেখাইছেন না। আল্লাহ পাক ফিরাউনকে সদল বলে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। আর মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী দুর্বল যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? এ ফয়সালা কার? আরো জোরে বলেন, ফয়সালা কার? আমরা দেখেছি বিগত 16 বছর এই স্বৈরাচার সরকার এদেশের ইসলামী নেতৃবৃন্দ, এদেশের মুসলমান যারা আলেম ওলামা দিনদারদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের টার্গেট একটাই যে এদেশে কোনোভাবে ইসলামপন্থীদেরকে দাঁড়াতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 16 বছর ধরে ওরা ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন উত্তম প্রকৌশলী। ফিরাউনকে তো সদল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে মেরেছিলেন। আর আমার দেশের লেডি ফিরাউন, এই হিংসাত্মক রাজনীতির জননী, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সদল বলে দেশ ছাড়তে বাধ্য করেছেন। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর ইতিহাসে এমন আছে কিনা আমার জানা নাই যে 300 এমপি মন্ত্রী সহ সব দেশ থেকে পালায় যায়। আমাদের বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এটা নাই। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত হাজরিন, উনি দিল্লি বসে বসে আবার চাবি মারছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি তার শেষ জীবনের যেই ভবিষ্যৎবাণীগুলো, তার যে অভিজ্ঞতা ছিল, রাজনৈতিক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে তিনি যে সামনে কি ঘটতে পারে যেই ভবিষ্যৎবাণীগুলো তিনি করেছিলেন, আমরা দেখতে পেয়েছি একে একে অধিকাংশগুলোই বাস্তবায়িত হয়েছে। ঠিক কিনা বলেন? সেই মামু বাড়ি দিল্লি যায় পড়বা, 12 কোটি মৌলবাদীরা, এদেশের 12 কোটি মানুষ, তারা গাছের গোড়া ঝাঁকা দেবে, মামু বাড়ি দিল্লি যায় পড়বা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করেছেন। ওখানে বসে বসে আবার বলে যে টপ করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। ঠিক কিনা বলেন? আপনি চট করে ঢুকে পড়বেন, বাংলাদেশের মানুষ তারাও প্রস্তুত হয়ে বসে আছে। আপনি চট করে ঢুকবেন, আপনাকে কট করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? রক্ত খেকো হাজার হাজার ছাত্র জনতার রক্ত আপনি খেয়েছেন, হাজার হাজার ছাত্র জনতার রক্ত আপনি খেয়েছেন। আলেম ওলামা দিনদার মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আয়না ঘর বানিয়ে সাধারণ মুসলমান আলেম ওলামাদেরকে নির্যাতন করেছেন। এর বিচার এই বাংলার জমিনে হবেই হবে। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে ফিরাউনকে শিক্ষা দিয়েছেন। আমরা দেখেছি বর্তমান সময়ের লেডি ফিরাউন, তারাও শিক্ষা পেয়েছে। আমাদের এখন সময় এসেছে শিক্ষা গ্রহণ করার।
কারণ 5ই আগস্টের পরে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু এখনো সেই সুন্দর দেশ গড়তে পারিনি, ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে আমাদের সামনে স্বৈরাচার মুক্ত হয়েছি, আমরা কিন্তু ষড়যন্ত্রের জাল কিন্তু চতুর্দিক দিয়ে জাল পাতানো হচ্ছে। আমরা যেন খবরদার এই ষড়যন্ত্রে পড়ে না যাই, সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। এদেশে ন্যায় ইনসাফ কায়েম করতে, ইসলামী হুকুমত কায়েম করতে আরো যদি হাজারো লক্ষ যুবকের জীবন এবং প্রাণ দেওয়া লাগে, ও খুলনাবাসী আমরা প্রত্যেকেই প্রাণ দিতে, জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশ স্বাধীন সার্বভৌম দেশ, এদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে, এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, এটা আমাদের স্বচক্ষে দেখে যাওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজরিন, বলছিলাম যে যদি আমরা আমাদের জীবনে বারাকা লাভ করতে চাই তাহলে ঈমান এবং তাকওয়াকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমান এবং তাকওয়া মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করার অনেক আমল আছে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, এরপরে বেশি বেশি জিক্রুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধানগুলো মানুষ যখন বেশি বেশি পালন করবে তখন তার ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 হচ্ছে যদি আমরা আমাদের জীবনে, আমাদের অর্থে, সম্পদে, হায়াতে বারাকা লাভ করতে চাই, 2 নম্বর আমল হচ্ছে যে প্রত্যেক কাজের শুরুতে আমাদের বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? একজন মুমিন যত কাজ করবে প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। কিছু কিছু কাজ এমন আছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ফরজ। বিসমিল্লাহ বলা কি ফরজ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, যে সকল ফেরানি আল্লাহর নাম না নিয়ে বিসমিল্লাহ না বলে জবাই করা হয় ওই প্রাণী তোমরা খেও না। সুতরাং প্রাণী জবাই করার আগে, জবাই করার সময় কি বলতে হবে? কি বলে জবাই করতে হবে? একটা গরু জবাই করবেন, ছাগল জবাই করবেন, মুরগি জবাই করবেন, বাজারে যখন মুরগি কিনতে যাবেন, মুরগি বিক্রেতা যখন মুরগি জবাই করবে ওকে মনে করিয়ে দেবেন যে ভাই বিসমিল্লাহ বলে নিস, বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। এরপরে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ালা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ইবনে মাজাহ শরীফের 399 নম্বর হাদিস, সহিহ হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ওযুআ, ওই ব্যক্তির ওযুই হবে না, লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যেই ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কিরামগণ বলেছেন, ওযুতে যে ফরজগুলো আছে এই ফরজগুলো যদি কোনো মানুষ আদায় করে বিসমিল্লাহ না বলে, ফরজগুলো আদায় করার কারণে তার ওযু হয়ে যাবে ঠিক, এই ওযু দিয়ে নামাজ পড়তে পারবে। কিন্তু ওযুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সওয়াব ফজিলত ঘোষণা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর যে ফজিলত সওয়াবের কথা ঘোষণা করেছেন, একজন মানুষ যখন ওযু করে, মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল থেকে সমস্ত গুনাহগুলো ঝরে যায়, চোখ দিয়ে যত গুনাহ করেছে ঝরে যায়, মুখ দিয়ে গুনাহ করেছে গুনাহগুলো ঝরে যায়। যখন হাত ধৌত করে, হাত দিয়ে যে গুনাহ করেছে গুনাহগুলো ঝরে যায়। এরপরে যখন পা ধৌত করে, পা দিয়ে যত গুনাহ করেছে গুনাহগুলো ঝরে যায়। এই যে ফজিলত ঘোষণা করা হয়েছে, যদি কোনো মানুষ ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলে তাহলে এই ফজিলত সে পাবে না। ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলে, হয়তো আপনি ফরজ আদায় করেছেন বলে ওই ওযু দিয়ে নামাজ হয়ে যাবে, কিন্তু ওযুর ফজিলত আপনি পাবেন না। এই যে শীতের সময় ওযু করা কত কষ্ট, আরে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি এমন একটি আমলের কথা বলবো, এমন আমলের কথা বলবো ইয়ারফাউ বিহি দারাজাত, যে আমলের কারণে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টকর অবস্থায়ও ভালো করে ওযু করা। এই যে শীতের সময় ওযু করতে কত কষ্ট হয়, হাত পা ধুইতে মনে চায় না, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সময় কত কষ্ট। এই কষ্টকর অবস্থায়ও যারা ভালো করে ওযু করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত। তো কষ্টকর অবস্থায় ভালো করে ওযু করা, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা, কান মসজিদের দিকে রাখা, কখন আজান দেয় কাজ কাম ছেড়ে দিয়ে তখন সেই মসজিদের দিকে চলে যাওয়া, এই আমল যারা করতে পারবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাযালিকুমুর রিবাত, রাষ্ট্রের সীমানা পাহারা দিলে যত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই সব লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ, সবাই বলবো তো ইনশাআল্লাহ। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এইভাবে করে যত কাজ আছে, মসজিদে আপনি ঢুকবেন, মসজিদে ঢোকার আগে কোন পা দিয়ে ঢুকতে হবে? ডান পা দিয়ে। প্রথমে কি বলতে হবে? বিসমিল্লাহ। প্রথমে কি? বিসমিল্লাহ, তারপরে দুরূদ শরীফ, তারপরে দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহু আকবার। এরপরে আপনি যখন ঘরে প্রবেশ করবেন, আপনার ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সবাই বলেন। বিসমিল্লাহ বলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ তার ঘরে প্রবেশ করে, ঘরে প্রবেশ করার সময় যদি বিসমিল্লাহ বলে, তাহলে ওই ঘরে যে শয়তানগুলো থাকে তারা বলতে থাকে লা মাবিতা লাকুম, লা মাবিতা লাকুম। বাড়িওয়ালা, ঘরওয়ালা ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করেছে, এই ঘরে, এই বাড়িতে তোমাদের আর থাকার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। এরপরে লোকটা যদি খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ বলে, তখন ওই শয়তানের লিডার অন্যান্য শয়তানদেরকে বলতে থাকে যে লা আশা, লা আশা। ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলেছে, এই ঘরে থাকার আর কোনো সুযোগ নাই। খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ বলেছে, এই ঘরে খাওয়ারও কোনো সুযোগ নাই, থাকারও সুযোগ নাই, খাওয়ারও সুযোগ নাই, সব এখান থেকে ভেগে যাও। আল্লাহু আকবার। পক্ষান্তরে কোনো মানুষ যখন বাড়িতে প্রবেশ করে, বাড়িতে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বলে, ওই যে শয়তানের লিডার অন্যান্য শয়তানদেরকে ডেকে ডেকে বলতে থাকে মাবিতা লাকুম, মাবিতা লাকুম। এই লোকটা ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে নাই, এই ঘরে থাকার সুযোগ হয়ে গেছে। দেখি খাবারের সুযোগ হয় কিনা, অপেক্ষায় থাকে। লোকটা যদি খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ না বলে, তখন শয়তানের ওই লিডার, নেতা বলতে থাকে আশা, খাবারেরও ব্যবস্থা হয়েছে, এখন থাকো, খাও, আর এই বাড়ির লোকদেরকে ইচ্ছা মতো ডিস্টার্ব করো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেক কাজের শুরুতে কি হবে? খাবার খাওয়ার শুরুতে কি হবে? জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস 3264 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يأكل طعاما في 6 نفر من أصحابه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। কয়জনকে নিয়ে? 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। ফাজাআ আরাবিয়ুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খাবার খেতে বসেছেন। এমন সময় একজন বেদুইন ব্যক্তি হাজির হলো। একজন বেদুইন ব্যক্তি হাজির হয়ে ফাআকালাহু বিলুকমাতাইন। 6 জন সাহাবীকে নিয়ে বিশ্বনবী বসেছেন খাবার সামনে। এমন সময় একজন বেদুইন এসে কোনো কথাবার্তা ছাড়া
ওই প্লেটে যত খাবার ছিল, ওই দস্তরখানে যত খাবার ছিল, 2 লোকমায় সব খাবার খেয়ে নিয়েছে। তখনকার সময় আমাদের মতো এত পর্যাপ্ত খাবার কি ছিল নাকি? আমরা তো রকমারি আইটেমের খাবার প্লেটে সাজিয়ে নিয়ে বসে যাই, খেতে খেতে অরুজ ধরে যায়, বিরুজ ধরে যায়, তারপরেও খাবার শেষ হয় না, থেকে যায়। সাহাবীদের সময় সামান্য কিছু খেজুর অথবা রুটি, শুকনো কিছু খাবার নিয়ে তারা বসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এই 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। এমন সময় ওই বেদুইন ব্যক্তি এসে সে সাথে সাথে ওই প্লেটে হাত দিয়ে 2 লোকমায় সব খাবারগুলো খেয়ে নিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমা আন্নাহু লাউ কানা ক্বালা বিসমিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, যদি ওই বেদুইন ব্যক্তি খাবার শুরু করার সময় বিসমিল্লাহ বলতো, লাকাফাকুম লাকাফাকুম, এই প্লেটে বা এই দস্তরখানে যতটুকু খাবার ছিল, ওই লোকটি যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু করত, এই খাবার তোমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু বিসমিল্লাহ ছেড়ে দেওয়ার কারণে, বিসমিল্লাহ না বলার কারণে খাবার থেকে সেই বারাকা হারিয়ে গেছে, একাই সব খেয়ে নিয়েছে, তোমরা আর খেতে পারলে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা আকালা আহাদুকুম তাআমা, ও সাহাবীরা, তোমাদের কেউ যখন কোনো খাবার গ্রহণ করে, ফালইয়াকুল বিসমিল্লাহ, সে যেন বিসমিল্লাহ বলে। সে যেন কি বলে? বিসমিল্লাহ বলে। ফাইন নাসিয়া আইয়াকুলা বিসমিল্লাহ ফি আউয়ালিহি, যদি খাবার খাওয়ার শুরুতে সে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, ফালইয়াকুল বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তখন যখনই মনে আসবে তখন সে যেন বলে যে শুরুতেও বিসমিল্লাহ, শেষেও বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাচ্ছেন, তো খেতে খেতে হঠাৎ করে মনে পড়েছে, আমি তো বিসমিল্লাহ বলি না। তো উনি এরপরে বলেছেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। তো এইটা বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? হাসার কারণ কি? কারণ সাহাবী বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছেন, এরপরে যখন মনে পড়েছে বিসমিল্লাহ বলেছেন, হাসার কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, ও যখন বিসমিল্লাহ ছাড়া খেতে শুরু করেছিল, তখন ওর সাথে শয়তান অংশগ্রহণ করেছিল। যখন খাবারের মাঝেও বিসমিল্লাহ বলেছে, তখন শয়তান বমি করতে করতে ভেগে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হবে? জোরে বলেন, আরো জোরে কোন কি বলতে হবে? প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আপনি সকালবেলায় আপনি দোকান ওপেন করছেন, বিসমিল্লাহ বলেন। আপনি যখন দাড়িপাল্লায় মাপ করছেন, পরিমাপ করছেন, মাল ওজন করছেন, তখনও বিসমিল্লাহ বলে শুরু করুন। মা বোনদেরকে বলবো, যখন আপনি রান্না করার কাজে, যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন রান্না করার জন্য, যখন আপনি চাউলের পাত্র থেকে চাউল উঠাতে শুরু করেছেন, বিসমিল্লাহ বলুন। রান্না শুরু করছেন, বিসমিল্লাহ বলুন। রান্না শেষ করে যখন আবার পরিবেশন করা শুরু করছেন, বিসমিল্লাহ বলুন। এভাবে যদি আমরা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহর আমল, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি, বিসমিল্লাহর আমল চালু করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বারাকা লাভ করা যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? নাম্বার 3, আমরা যদি আমাদের হায়াতে, জীবনে, সম্পদে বারাকা লাভ করতে চাই, 3 নম্বর কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ভালো করতে হবে। কি করতে হবে? আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ রাখবেন, আর আপনি আপনার হায়াতে বরকত চাবেন, সম্পদে বরকত চাবেন, রিজিকে বরকত চাবেন, এটা সম্ভব নয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাহা কাতাহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখে, ভালো করে, সম্পর্ক মিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের সাথে, বারাকার সাথে তাকে মিলায় নেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান কাতাহা কাতাহুল্লাহ। আর যে ব্যক্তি আপন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে, কাতাহুল্লাহ, আল্লাহ পাক সকল রহমত বরকত থেকে তাকে বিচ্ছিন্ন করে দেন। আত্মীয়দের মধ্যে সব থেকে কাছের হচ্ছে বাবা মা, সন্তান, স্ত্রী, ভাই বোন, ঠিক কিনা? এই সমাজে এমন অনেক মানুষ আছে বাবা মার সাথে তার সম্পর্ক ভালো নেই। আছে না নাই? আছে না নাই? ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নেই এমন লোক আছে না নাই? সন্তানদের সাথে সম্পর্ক ভালো নেই এমন লোক আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা হচ্ছেন মাতা পিতা। এই মাতা পিতার সাথে সম্পর্ক যাদের খারাপ, আপনি যতই আয় রোজগার করেন না কেন, আর যত বেশি আপনি টাকা পয়সার মালিক হন না কেন, ধন দৌলত, গাড়ি বাড়ির মালিক হন না কেন, আপনি আপনার হায়াতে, আপনি আপনার সম্পদের রিজিকে বারাকা পাবেন না, বারাকা লাভ করা যাবে না। এই সমাজের সন্তানেরা যখন বড় হয়ে যায়, আয় রোজগার কামাইয়ের ক্ষমতা যখন হয়ে যায়, তখন মাতা পিতাকে তারা সব থেকে বেশি বোঝা মনে করে। যখন সংসার হয়ে যায়, স্ত্রী ছেলে মেয়ে হয়ে যায়, তখন তারা মাতা পিতাকে পরিবারের সব থেকে বড় বোঝা মনে করে। মাতা পিতার জন্য খরচ করাকে তারা অত্যন্ত কষ্টকর, তাদের কাছে এত কষ্টের। মাতা পিতার জন্য খরচ করতে এত কষ্ট হয়। বন্ধু বান্ধব এদিক সেদিকে হাজার হাজার টাকা বেহিসাবে খরচ করে, কোনো সমস্যা নাই, কিন্তু বাবা মাকে মাসে সামান্য কিছু টাকা দিলে তারা খুশি, তাদের দিন চলে যায়। এই সামান্য কিছু টাকা বাবা মাকে দিতে তারা রাজি নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দানের খাত বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাতা পিতার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলেছেন? মাতা পিতার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন শাইইন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, ও নবী, ওরা আপনার কাছে খরচের খাত সম্পর্কে জানতে চাই, কোন খাতে আমরা খরচ করব। আপনি ওদেরকে বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, নবী আপনি ওদেরকে বলে দেন, তোমরা যখন খরচ করবে, কুল মা আনফাকতুম মিন খায়র, তোমরা যখন তোমাদের সম্পদ থেকে খরচ করবে, ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমাদের মাতা পিতার জন্য। এরপর একে একে আল্লাহ খাত বলেছেন। সর্বপ্রথম আল্লাহ বলেছেন মাতা পিতার কথা। কার কথা? জোরে কন। মাতা পিতার কথা বলেছেন। সুতরাং আপনাদেরকে বলবো, আপনাকে আল্লাহ তাআলা যে অ্যাবিলিটি দিয়েছে, যত টাকা আপনি মাসে রোজগার করছেন, ইনকাম করছেন, ডেইলি আপনি যে টাকা ইনকাম করছেন, আপনার অ্যাবিলিটির ভিতর দিয়ে একটা অংশ যদি আপনার মাতা পিতা বেঁচে থাকে, তাদের জন্য নির্ধারিত করে রাখবেন। মাতা পিতাকে দিলে কোনোদিনও কমে না। মাতা পিতাকে যারা দেয়, ইহকালেও তারা পায়, পরকালেও তারা পায়। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আসহাবুর রাকিম শিরোনাম কায়েম করে তিনজন যুবকের ঘটনা উল্লেখ করেছেন।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনজন যুবকের ঘটনা উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনজন যুবক মরুভূমির পথ চলতে চলতে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে গেল, ধূলি ঝড়ের কবলে পড়ে গেল। ঝড়ের কবলে পড়ে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল। এই তিন যুবক জীবন বাঁচানোর তাগিদে তারা এবার পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহু আকবার বলেন। জীবন বাঁচানোর তাগিদে পাহাড়ের যে গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই গুহার মুখের উপরে পাহাড়ের উপর থেকে বিশাল আকৃতির ধস নেমে বিশাল এক পাথর এসে ওই পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গেল। ওই পাহাড়ের গুহার মুখ বন্ধ হওয়ার কারণে তিন যুবক আর এই গুহার ভিতর থেকে বের হতে পারছে না। আপ্রাণ চেষ্টা করেও গুহার মুখ থেকে পাথরকে সরানো গেল না। তিনজন এবার পরামর্শ করলো, ভাই এই যে বিপদে আমরা পড়েছি, এই বিপদ থেকে যদি আমাদের বাঁচতে হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারবেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। সুতরাং আল্লাহর কাছে তোমাদের জীবনে যার যে ভালো কাজ আছে, এই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে তোমরা এই গুহা থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই বিপদ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। আল্লাহ যদি চান, আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে বেঁচে যাওয়া সম্ভব। তিন যুবক দোয়া করছে। একজন বলছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি আমার চাচতো বোনের উপরে আসক্ত ছিলাম, তাকে প্রস্তাব করেছিলাম কাছে পাওয়ার জন্য, সে শর্ত দিয়েছিল, শর্ত পূরণ করেছি। এরপরে শর্ত অনুযায়ী তাকে যখন আমি কাছে পেয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, ঠিক সেই টাইমে তখন সে বলেছে, ইত্তাকিল্লাহ, ও ভাই তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না। এই কথা যখন ওই চাচতো বোনের মুখে ওই যুবক শুনেছে, শোনা মাত্র তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। লোকটি বলছে, রব্বুল আলামিন, আল্লাহ, যদি আমার ওই কাজটি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, যদি আমি ওই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ ওই ওসিলা করে আজকে এই গুহা থেকে বাঁচবার ব্যবস্থা তুমি আমাদের জন্য করে দাও। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় লোকটি বলছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি একবার কাজের জন্য একজন লোককে নির্ধারণ করেছিলাম, একজন দিন মজুরকে নিয়েছিলাম। সারা দিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন তাকে তার কাজের মজুরি দেব, বিনিময় দেব, তখন তাকে আর খুঁজে পাওয়া গেল না। হাজারো খুঁজেও তাকে আমি আর পেলাম না। তখন তার ওই টাকাটা, তার ওই অর্থটা, এটা আমি রেখে দিলাম আলাদা করে, দীর্ঘদিন আলাদা করে রেখে দিয়েছি। সে যখন আসে নাই, তার ওই টাকা দিয়ে বাজারে গিয়ে কিছু শস্য ক্রয় করে জমিনে বপন করেছি। সুবহানাল্লাহ বলেন। সেগুলো যখন বড় হয়েছে, পেকে গিয়েছে, সেগুলো কেটে আবার বাজারে বিক্রি করে ছাগল ক্রয় করেছি। দীর্ঘদিন পরে ওই লোকটি আমার বাড়িতে এসেছে, এসে বলেছে, ভাই তোমার বাড়িতে অনেক দিন আগে আমি কাজ করেছিলাম, আমার পাওনা অর্থ নেওয়া হয়েছিল না, সুযোগ হয়েছিল না। যদি সুযোগ হয়, আজকে আমি বড় অসহায়, যদি আমি সেই একদিনের টাকাটা পেয়ে যাই তাহলে অনেক উপকৃত হব। ভাই তুমি সেই টাকাটা আজকে আমাকে দিয়ে দাও। লোকটি বলছে, আল্লাহ, সেই দিন আমি তাকে ওই যে ছাগল, তার টাকা থেকে বাড়াতে বাড়াতে যে ছাগলগুলি হয়েছিল, সেই ছাগলগুলি তাকে দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন।
লোকটি বলছে, আল্লাহ তাআলা এই কাজটি যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ ওসিলা করে এই গর্ত থেকে আমাদেরকে বাঁচবার ব্যবস্থা করে দাও। তৃতীয় যুবক বলছে, রব্বুল আলামিন আল্লাহ, সারাদিন ছাগল চড়িয়ে, বকরি চড়িয়ে, মেষ চড়িয়ে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যেতাম, সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়ে দুধ দহন করে আগে আমার মাতা পিতাকে পান করাতাম, এরপরে আমি নিজে পান করতাম, সন্তান স্ত্রীদেরকে দিতাম, স্ত্রী এবং সন্তানদেরকে পান করাতাম। আল্লাহ, একদিন বাড়িতে গিয়ে দেখি, বাড়িতে যেতে আমার রাত হয়েছে, বাড়িতে যেতে রাত হয়েছে, বাড়িতে গিয়ে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছেন। দুধ দহন করে যখন আমি তাদের কাছে নিয়ে গিয়েছি, আমি গিয়ে দেখি তারা ঘুমিয়ে গিয়েছেন। তখন আমি চিন্তা করলাম, বাবা মাকে যদি ঘুম থেকে ডাকি, বাবা মা কষ্ট পেয়ে যাবে। আবার বাবা মাকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে রেখে আমি আমার সন্তানদেরকে, আমি আমার সন্তান স্ত্রীদেরকে নিয়ে দুধ পান করে পেট ভর্তি করে আরামে ঘুমাবো, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কখনো সম্ভব নয়। লোকটি বলছে, রব্বুল আলামিন সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ পান করাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই দুধ আমি গালে দেব না। আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন দুধের পাত্র হাতে নিয়ে বাবা মায়ের শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আল্লাহ, ও রহমানুর রহিমিন, আহকামুল হাকিমিন, এই কাজটি যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিন যুবক যখন এই দোয়া করলো, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথরকে সরায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা মাকে যারা খাওয়াতে চাও না, আহা, বুঝবা বাবা মা যেদিন দুনিয়ায় থাকবে না, ঠিক কিনা বলেন? সন্তান যদি বাবা মায়ের গায়ের সকল চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, তাও এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? এক ফোঁটা ওই মায়ের দুধের দাম জানো ভাই কত, বানাও জুতা যদি গায়ের চামড়া আছে যত, জুতা পায়ে মায়ে যদি, জুতা পায়ে মায়ে যদি ঘুরে রাত্রি দিন, কেমন করে শোধবো আমি ওই না দুধের ঋণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সুতরাং মাতা পিতা সহ আমাদের আপনজন আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে। নাম্বার 4, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। নাম্বার 5, নিজে সালাত আদায় করতে হবে, নিজের আপনজন পরিবারভুক্ত সদস্যদেরকে সালাতের তাগিদ দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন।